একই মাছ দিয়ে কিভাবে 2 আইটেম বানাবেন সেটা আজকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তেলাপিয়া মাছ আমি ভেজে নিচ্ছি। এখানে কচুরমুখী আর আলু দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। খুব সুন্দর করে কচুরমুখী আর আলুটাকে ভেজে নিতে হবে। এখানে তেলের পরে দিয়েছিলাম জিরা ফোড়ন, তারপরে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে এটা হচ্ছে লবণ দিয়ে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে লবণ হলুদ আর একটু লবণ, মরিচ টরিচ যা অ্যাড করা লাগবে, তারপরে মশলা টশলা সব পরে অ্যাড করব। তো মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন মাছগুলো কিছুতেই আমার খুন্তিতে উঠবে না, সবাই আমাকে ডিস্টার্ব করে শুধু এই সকালবেলায়। তো সকাল হইলে আমার সব কিছু মাথার উপর দিয়ে যায় যে কখন কোনটা করব। মানে আমি সকাল 5টার সময় উঠেও দেখেছি, আমি কাজের সাথে পেরে উঠি না। তারপরেও আমি একটু লেটে উঠেও দেখেছি, মানে সব দিক থেকে আমার সকালে ঝামেলা। তো সকালে আমার একটার পরে একটা কাজ এসে আমাকে বলে হাই গুড মর্নিং, হাই গুড মর্নিং। তো আমাকে এই অবস্থায় মধ্য দিয়ে দিনটা পার করতে হয়। তো এখানে আমি কচুরমুখী দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ মাথাগুলো কচুরমুখী বেশিরভাগে দিয়ে দিব। আর এটা দিয়ে রান্না করব। সত্য কথা বলতে কি কচুরমুখী বা কচু বা ওল কচু এগুলো আমার অনেক বেশি প্রিয়। তো দেখবেন 2 দিন পর পরই আমি কচুরমুখীটা বাসায় নিয়ে আসাই খুবই পছন্দ করি। আমি কচুরমুখীর তরকারিটা হইলে আমার আর কিচ্ছু লাগবে না। তো এটা দিয়ে আমি 3 বেলা ভাত খেয়ে নিতে পারবো আর কি। তো এখানে আমি এটা রান্না করতেছি, আর এই যে এটা কম মশলায় রান্না করে খেয়ে দেখবেন এত অসাধারণ লাগে বন্ধুরা। তো আপনারা না খাইলে এটা বুঝতে পারবেন না, সত্যি অনেক মজা হয়, আমি অনেস্টলি বললাম। আর একটা রান্না করবো, এখানে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতেছি আমি। এটাকে আমি মাছ ভুনা করব। তো বন্ধুরা মাছ ভুনাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি খাওয়ার পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি সেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম। আর মাছ ভুনাটা বেশিরভাগ মশলার সাথে এইভাবে মাছটাকে বেশ 5-7 মিনিট আমি কষিয়ে নেব। আর এই কষিয়ে নিলেই মাছটার আসল স্বাদ চলে আসবে, এত মজা হবে। মানে মশলাটা বেশ ভালো করে মাছের মধ্যে মিশে যাবে, খুব মজা হবে। তো আমি এটা এখন ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ 4-5 মিনিট পরে আবার একটু জল দিয়ে তখন আবার হচ্ছে করে নিব। আর এই পাশেও আমার এটা হয়ে যাওয়ার মতো হয়ে আসছে। এখানে আমি একটু এখন জিরার গুঁড়ো আর একটু গরম মশলার হালকা করে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। নামিয়ে নিলেই আমার রেডি। তো মশলাটাকে পেরে আমি এই যে এর ভিতরে এখন দিয়ে দিব। তো রান্নাটা মোটামুটি সত্যি অসাধারণ হয়েছে। 2টা রান্না, একেই বলে একটা মাছ দিয়ে 2 রকমের রান্না। তো বন্ধুরা আমি এইভাবেই কিন্তু বাসায় আমি 2-এক সময় যখন আইটেম না থাকে বা আরেকটা আইটেম আমার রান্না হলেও খুব ভালোভাবে চলে যেত, তখনই আমি এরকমই করে থাকি আর কি। মানে যেহেতু বাসা ভাড়া থাকতে গেলে স্বামীর সব টাকা পয়সা যে খাওয়ার পিছনে খরচ করে দেবো, যেহেতু বাচ্চাটাও স্কুলে পড়ে, সব কিছু মানে মেনটেন করতে গেলে একটু মানে সবসময় একটু সাশ্রয় না হইলে আর হয় না। তো এই যে মাছ ভুনাটাও প্রায় কমপ্লিট, কত সুন্দর হয়েছে তাই না? বেশি একটা ঝোল রাখিনি, গামাকা ঝোল রেখেছি বেশ। 1 পিস করে মাছ আর একটু ঝোল নিলেই খাওয়াটা হয়ে যাবে। তো বন্ধুরা আবার ছেলে বলতেছে, বায়না ধরেছে একটু বাইরে যাবে, ওর খুবটা মনটা খারাপ, তা ওকে নিয়ে আবার একটু বাইরে যাব। তো বলতে বলতে ওকে নিয়ে আমি বাইরে চলেও এসেছি। 15, 16, 17, 18, 19, 20, 21, 22